পবিত্র কোরআন মাজিদের যেখানে ওয়াও দিয়ে আল্লাহ কসম কেটেছেন, যেখানে বুঝতে হবে সামনে কোনো দামি কথা আসতেছে, কোন দামি বিষয়, কোন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা যখন আমাদেরকে জানাতে গেছেন তার আগে কসম খেয়েছেন। কোন সময় রাতের কসম, কোন সময় দিনের কসম, কোন সময় আসমানের কসম, কোন সময় জমিনের কসম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন ওহী আসে না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন। এই ওহী বন্ধ করা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের পরীক্ষা। দীর্ঘদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন। মক্কার বড় বড় কাফেররা বলতে শুরু করলো, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তো অনেক বেশি বেশি আল্লাহর কথা বলতে, আল্লাহ তোমার কাছে ওহী করেছে, বিভিন্ন দিক নির্দেশনা তুমি দিতা। আমরা যে বলেছিলাম তুমি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেনি আগে, তুমি মিথ্যাবাদী, তুমি আল্লাহর কথা বলো না, তোমার নিজের বানানো কথা বলো। আর তো জিবরাইল তোমার কাছে আসে না, আল্লাহর কোন ওহীর কথা আর তুমি শোনাও না। এই কথা যখন বললেন, দীর্ঘদিন যাবত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো না, জিবরাইল আলাইহিস সালাম আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে গেলেন। দিনের বেলা কাফেরদের বড় বড় কথা, বেয়াদবিমূলক কথা, রাতে কথা। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি জমিনের মধ্যে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে গিয়ে বলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারার কসম খেয়ে আমি বলছি, এই ওয়াদ-দুহা শব্দটির দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে দিনের আলোকে দোহা বলা হয়, আর আমার নবীজির চেহারা মোবারক সৌন্দর্যকে দোহা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে বলো দুহা, আমি আমার নবীর চেহারার কসম খেয়ে বলছি, আমি দিনের আলোর কসম খেয়ে বলছি, যে দিনের মধ্যে কাফের বেঈমানরা আমার নবীকে বলেছে আল্লাহ নাকি নবীকে ভুলে গিয়েছে, জিবরাইল আর নবীর কাছে আসে না, নবী করিম আমার নবীকে তারা পাগল বলছে, আমি নাকি আমার নবীকে ভুলে গিয়েছি। ওয়াল-লাইলি ইযা সাজা, যে রাতের মধ্যে জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও নাই, যে দিনের আলোর মধ্যে দীর্ঘদিন তুমি আমার নবীর কাছে যাও নাই, না যাওয়ার কারণে দিনের আলোর মধ্যে আমার নবীকে যারা গালি দিয়েছে, আমার নবীকে যারা বলেছে আমি নাকি আমার নবীকে ভুলে গিয়েছি, রাতের অন্ধকারে যারা আমার নবীকে বলেছে আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, আমি ওই রাতের কসম খেয়ে বলছি, আমি ওই দিনের কসম খেয়ে বলছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে বলো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আমার নবীকে ভুলেও যাই নাই, ছেড়েও দেই নাই। নবীকে আল্লাহ তাআলা কি করে নাই? ছেড়েও দেয় নাই, ভুলেও যায় নাই। আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, 2 থেকে 2.5 বছর যাবত হে রাসূল আমি আপনাকে পরীক্ষা করলাম, আমাদের কাছে যদি 2 বছর এলাকায় কোরআন মাজিদের দাওয়াত বন্ধ হয়ে যাক, আমরা মুশরিক হয়ে যাব। কি আমরা আলেম যারা আছে তারা দাওয়াত বন্ধ করে, ইমামতি বন্ধ করে দিলে মানুষ এত ওয়াজ নসিহত, এত খুতবার মধ্যে এত আলোচনা, তারপরেও মানুষ নামাজে আসে না। 1-2 বছর যদি বাংলাদেশের মধ্যে মসজিদগুলো বন্ধ হয়, ওয়াজ মাহফিল বন্ধ হয়, মানুষ সব মুশরিক হয়ে যাবে।
কারণ মানুষ মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই আলেমদেরকে বলে গেছে, ছেড়ে দিছে, ওয়াজ মাহফিল আল্লাহর পছন্দ করে না, এমন চিন্তা আপনার আমার মাথার মধ্যে চলে আসবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ওহীনা আসার কারণে আমার আল্লাহকে ভুলে যায় নাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, আপনি যে ধৈর্য ধরে এতদিন ছিলেন, এর জন্য একটা পুরস্কারের ঘোষণা আমি দিলাম। কি পুরস্কারের ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি আমার নবীকে জানিয়ে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবীকে আমি এমন কিছু দিব, আমার নবীকে আমি এমন দেওয়া দিব, যতক্ষণ আমার নবী খুশি না হবে ততক্ষণ আমার নবীকে আমি দিতেই থাকব। এই দেওয়া কোন দেওয়া? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর সাথে কথা বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, আদম তোমার চাওয়া পাওয়া কি? তুমি আমার কাছে কি চাও? আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ চাই। মুসা আলাইহিস সালামকে বলেছে, কি চাও? আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেক নবীর আশা আল্লাহর সাথে দিদার করবে, দেখা করবে। এমনি ভাবে সিরিয়ালে সিরিয়ালে শুনতে শুনতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনার কি চাওয়া পাওয়া আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার চাওয়া একটাই, সেটা হচ্ছে আমার জাহান্নামী উম্মতদেরকে বাঁচানো। সব নবী আল্লাহর দিদার চেয়েছেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চেয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আসছিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলতেছেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া আসার পরে সে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। সাহাবায়ে কেরামের বর্ণনা, আমার নবী দুনিয়ার থেকে যখন বিদায় গ্রহণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার সময় যখন চলে আসছে, সাহাবাদেরকে বলতেছে, স্ত্রীদেরকে বলছে, আমার ফাতেমাকে একটু ডাকো। কন্যা সন্তানকে কত মহব্বত করতেন আমার নবী, কন্যা সন্তানদেরকে কত ভালোবাসতেন আমার নবী, যে নবীর ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তানের বিনিময়ে একটা জান্নাতের ঘোষণা দিয়েছে। কন্যাদেরকে ভালোবাসতে বলেছে, মেয়েদেরকে ভালোবাসতে বলেছে, নারীদেরকে ভালোবাসতে বলেছে। নারী হচ্ছে ভালোবাসার জিনিস, কিন্তু আজকে ফেসবুক ইউটিউব খুললে প্রতিদিন দেখা যায় কোথাও না কোথাও নারীদের উপরে নির্যাতন হচ্ছে। স্বামী পিটায়, শাশুড়ি পিটায়, শ্বশুর পিটায়, বন্ধু পিটায়, বান্ধবীদের পিটায়, কত নির্যাতন। এই নির্যাতন বন্ধ করার জন্য, নারীদের গায়ে হাত না তোলার জন্য নারীদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দিন, পৃথিবীর কোন বান্দা, আমার কোন বান্দার, মুমিন বান্দার একটা কন্যা সন্তান যদি হয়, ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে, একটা জান্নাতের মালিক তার বাবা মা হয়ে গেছে। ইন্তেকালের আগে কাউকে ডাকে নাই, প্রত্যেকটা কথা গবেষণা করার ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কাউকে ডাকে নাই, সর্বপ্রথম ডাক দিয়েছে, আমার মা ফাতেমা কোথায়? ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার সাথে কথা বলার পরে অন্য স্ত্রী সাহাবায়ে কেরামদের সাথে আমার নবী কথা বলেছেন, দুনিয়া থেকে চলে যাবেন। যাওয়ার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে কানে কানে যেন কি বললেন। প্রথমবার যখন কানে কানে কথা বলেছেন,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটু কেঁদে দিলেন। দ্বিতীয়বার আবার যেন কি বললেন, দ্বিতীয়বার বলার পরে মা ফাতেমা একটু হেসে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পরে ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এ ফাতেমা তুমি প্রথমবার কাঁদলে, দ্বিতীয়বার কেন হাসলে? প্রথমবার কাঁদার কারণ আমার আব্বা জান আমার কানে কানে বলতেছে আমার ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে মা তোমার মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। যখন আমার আব্বাজান এই কথা বলেছেন, আমার বুঝতে বাকি নাই আমার আব্বাজান আর দুনিয়ায় থাকবে না। এই বুঝতে পেরে আমি কেঁদে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমার কানের কাছে বলতেছে, ফাতেমা তুমি কষ্ট নিও না, যেদিনকেই তোমার মৃত্যু হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। শুধু তাই নয়, নারী জাতির মর্যাদা বোঝাতে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তুমি ইসলামের জন্য যা করেছো, তুমি তোমার আব্বা জানের জন্য যা করেছো, তুমি যত কষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে নারী জাতির সর্দার বানিয়ে জান্নাতে দিবে। তোমাকে নারী জাতির সর্দার বানিয়ে জান্নাতে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য কথাগুলো বলছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আসবে তখন, হক্কানি আউলিয়া کرام উলামায়ে کرامের সোহবতে থাকবো যখন। এমন আলেম, এমন আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে যারা জীবনে মিথ্যা কথা বলে না। যত বড় ওলি হোক আর যত বড় পীর হোক, যদি মিথ্যা কথা বলে, সুন্নতের অবমূল্যায়ন করে, তার কাছে গেলে কিন্তু আমার কলবের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। এই আদর্শের উপর থেকে যদি আমরা ডাইনে বায়ে চলে যাই, তাহলে কিন্তু আমাদের কলবের কোনো পরিবর্তন হবে না। এজন্য আমার জীবনের সব থেকে বেশি মহব্বতটুকু আমার নবীর জন্য রাখতে হবে। হুজুর আসছে, আমি ছেড়ে দিব, আমি ভূমিকা ছাড়াই সংক্ষেপে মহব্বতের কিছু কথা বলার চেষ্টা করছি। না তো পড়লাম না, ডাইনে বায়ে গেলাম না, শুধু আমাদের ইমানের মজবুতির জন্য কিছু কথা বলছি। বাবা, আপনি আমি যারা এখানে এসেছি, আজ হোক, কাল হোক, রাত্রে হোক, সকালে হোক, 2 দিন পরে হোক, 1 বছর পরে হোক, আপনার আমার মৃত্যু হবে, এটা অনিবার্য, ঠিক কিনা? আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীকে এত ভালোবাসি যে নবীর কথা না বললে, যে নবীর চিন্তা না করলে আমার ভালো লাগে না। নবীকে আমি এত মহব্বত করেছি, পৃথিবীর সবাই আমাকে ডাকে, পৃথিবীর সবাই নামাজের সিজদার মাধ্যমে আমাকে ডাকে, যাকাত দেওয়ার মাধ্যমে আমাকে ডাকে, কাবা শরীফের গিলাফ ধরে ধরে মানুষ আমাকে ডাকে, মানুষ দান সদকা করার মধ্যে আমার কাছে আসতে চায়। পৃথিবীর মধ্যে আমি যত সৃষ্টি করেছি, সবাই আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য মসজিদে দৌড়ায়, কাবা শরীফের সামনে দৌড়ায়, যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে দৌড়ায়, মাল পবিত্র করার জন্য দৌড়ায়, আমাকে খুশি করার জন্য দৌড়ায়। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা সবাই আমার মুখাপেক্ষী, আমি ছাড়া তোমাদের কোনো উপায় নাই, সব কাজে আমাকে লাগবে। কিন্তু আমি একটা ঘোষণা তোমাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে নবীর কথা না বললে আমার ভালো লাগে না। সবাই আমার জিকির করে, সবাই আমার স্মরণ করে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা ইসাল্লুনা আলান নবী, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরুদে মুবারাকা কন্টিনিউ আমি পড়তে থাকি। এত মহব্বতের নবীকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। এ থেকে প্রমাণিত হয়, জীবন যার আছে, মৃত্যু একদিন হবে।
তুমি আমেরিকার বড় পাহাড়ের মধ্যে গিয়ে যদি পালাও, অস্ট্রেলিয়ার বড় বিল্ডিং এর মধ্যে গিয়ে যে বুরুজি মুশাইয়াদা, যত শক্ত গৃহের মধ্যে তুমি পালাও না কেন, যত শক্ত পাহাড়ের মধ্যে তুমি পালাও না কেন, মৃত্যু তোমাকে টাচ করবে। আর তোমার মৃত্যুর পরে তোমার প্রথম হবে কবর, তারপরে হবে হাসর। নবীজির কথা কেন বললাম? কবর জগতে যখন আপনাকে আমাকে রাখা হবে, ওইখানে প্রশ্ন হবে না তোমার নেতাকে, তোমার বাবাকে, তোমার মাকে, কার সাথে দুনিয়ায় ঘুরেছো, এইসব কোনো প্রশ্ন নাই। সেখানে প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল। আজকে যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো আদর্শ নিয়ে পড়ে আছি, আমরা 24টা ঘন্টা বানানো আদর্শের মধ্যে পড়ে আছি, কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব নিয়ে পড়ে আছি। মা বোন যারা পর্দা না করে বেপর্দায় চলার চেষ্টা করছি, সংসারের মধ্যে অশান্তি করার চেষ্টা করছি, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কার জন্য করেন? আপনি কার খুশি করার জন্য বেপর্দায় থাকেন? আপনি কোন চাহিদা পূরণের জন্য বেপর্দায় থাকেন? আপনি কাকে খুশি করার জন্য আপনি সংসারে অশান্তি করেন? আমরা যারা পুরুষ কাকে খুশি করার জন্য নামাজ থেকে দূরে থাকি, কাকে খুশি করার জন্য স্ত্রীর গায়ে আঘাত করি, কাকে খুশি করার জন্য মাকে কষ্ট দেই, কবরের মধ্যে যাকে খুশি করার জন্য আপনি আমি এই কাজগুলো করি, তাদের সম্পর্কে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তাহলে আমার রবকে খুশি করতে হবে। মান দীনুকা, ইসলাম নিয়ে প্রশ্ন হবে, তাহলে ইসলামের রুলস মেনে আমাকে চলতে হবে। মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করে আপনাকে আমাকে সবার কাছে শোনা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। তাহলে দুনিয়ার জমিনে আমার নবীর সুন্নত নিয়ে যদি বেয়াদবি করে, আমার নবীর আদর্শ নিয়ে যদি বেয়াদবি করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যদি বলে ফেলি, ভাইয়ের মতো বলে, ভাইয়ের মতো, বাবার মতো, এইরকম শব্দ দিয়ে, কোন প্রকার সেন্টেন্স দিয়ে, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে যদি সামান্যতম আমার নবীজির শানে বেয়াদবি হয়ে যায়, কি করে বলবেন? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনার পরেই কিন্তু আপনাকে আমাকে জান্নাত দেওয়া হবে। প্রথম মান রব্বুকা, তারপরে মান দীনুকা, তৃতীয় নাম্বার প্রশ্ন মান নাবিয়ুকা। এইখানে যদি আটকায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সোজা জাহান্নাম। আর মা কুনতা তাকুনু হাযা হাক্কির রাজুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। প্রশ্ন 3 নাম্বার কিন্তু গুরুত্ব বেশি। প্রশ্ন 3 নাম্বার, কারণ মান রব্বুকা, আল্লাহকে আমরা কেউ দেখি নাই, আল্লাহকে কেউ দেখেছি। মান দীনুকা, ইসলাম। এখন ইসলাম বোঝাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই নবীর নাম বলতে পারতেন, প্রথমেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এত বড় খুঁটিবিহীন আসমান এটা আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, এটা কাফেররাও মানবে। গড বলে হোক, ভগবান বলে হোক, আর আল্লাহ বলে হোক, আমাকে সবাই মানবে। এজন্য আমার নিয়ে কোনো ঝামেলা নাই। এজন্য আল্লাহর প্রশ্নটা আল্লাহ কবর জগতে আগে দিলেন। এবং ইসলাম নিয়ে, ইসলামের কথাটাও বলা সহজ হয়ে যাবে, মুখে বলে দিলাম দ্বীনুল ইসলাম, কিন্তু আমার নবীকে শেষে রাখলেন কেন? আমার নবীর জীবনই যদি আমার সাথে না মিলে ওই প্রশ্নে, কারণ ওখানে ইসলাম নাই, ওখানে আল্লাহ নাই, ওখানে নবী মানে আমার নবী দুনিয়ায় প্রেজেন্ট হয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে প্রেজেন্ট হন নাই, ইসলাম দেখা যায় না। ইসলাম শব্দটি আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন
বলেন আমাকেও যেমন দেখা যায় না, ইসলামও তখন দেখা যায় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। আমি আল্লাহ, আমার ব্যাপারে কোনো ঝামেলা হবে না, ইসলামের ব্যাপারে ঝামেলা হবে না। কিন্তু আমার নবীকে যদি না মানো, আমার নবীর শ্রদ্ধা যদি না করো, নবীও পাইলা না, ইসলামও পাইলা না। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে লিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইনাস করলেই আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব। এজন্য যারা ইহুদি খ্রিস্টান, তারা আল্লাহ নিয়ে আমাদের সাথে ঝামেলা করে না, ইসলাম নিয়ে ঝামেলা করে না, প্রত্যেক জায়গায় ঝামেলা করে আমার নবীর চরিত্র নিয়ে। আল্লাহকে নিয়ে ঝামেলা করে না। যত বেয়াদবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না, ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না, কুরআন মাজিদ নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে না। যত ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে পৃথিবীর জমিনে, যত বেয়াদবি পৃথিবীর জমিনে হয়েছে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ আল্লাহ দুনিয়া আসে নাই, কোরআন দুনিয়ায় আসে না আমার নবী না আসলে। এজন্য নবী দুনিয়ায় এসে আমাদেরকে হাতে কলমে শিখাইছে। এজন্য নবী থেকে মাইনাস করতে পারলে আর দুটো মাইনাস করা সহজ। নবীকে থেকে মাইনাস করতে পারলে আর দুইটা অটোমেটিক মাইনাস হবে, কারণ ওই দুইটাই তো টিকে আছে আমার নবীর মাধ্যমে। আপনি বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত কোন নবী পেয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আসছেন, ইসলাম জিন্দা হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আপনি আসেন নাই, ইসলাম জীবন বিধান হয় নাই। প্রত্যেক নবী মুসলমান ছিল, কিন্তু জীবন বিধান যে ইসলাম হবে এই ঘোষণা আসছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর।